ঈদ শোভাযাত্রা নিয়ে হেফাজতের প্রতিক্রিয়া, মূর্তিবাদী সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ধর্মীয় উগ্রবাদ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, মিসলিডিং মন্তব্য প্রেস উইংয়ের। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গোষ্ঠী বললেন মাহফুজ আলম। এবং কাশিমপুর কারাগারে ভিন্ন রকম ঈদ আয়োজন, বন্দী ও স্বজনদের ভোগান্তিহীন সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোবানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। মূর্তিবাদী সংস্কৃতি নয়, তৌহিদি চেতনার মধ্যেই বাঙালি মুসলমানদের সাংস্কৃতিক পুনর্জাগরণ নিহিত বলে প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সংস্কৃতি মন্ত্রণালয়ের ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতি ঢোকানোর নিন্দা জানিয়েছেন। বলেছেন, সুলতানি বা মুঘল আমলের কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য ঈদ মিছিল ফিরিয়ে আনার মধ্য দিয়ে বাংলাদেশে মুসলমানদের সাংস্কৃতিক পুনর্জাগরণের যাত্রা শুরু হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের ঈদ মিছিলে বিভিন্ন মূর্তির সমাহার ঈদের মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক বা যে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের দুই ঈদ প্রবর্তনের ইতিহাসে না জেনে মিছিলে মূর্তিবাদী সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ বেড়ে গেছে এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা উদ্বেগজনক বলে এক পেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরে। প্রতিবেদনে দেশের রাজনৈতিক সামাজিক অবস্থা এবং পুরো একটি জাতিকে কলঙ্কিত করা হচ্ছে বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভুল চিত্র তুলে ধরে এমন উস্কানিমূলক উদাহরণের উপর নির্ভর না করে গত এক বছরে বাংলাদেশে যে অগ্রগতি অর্জন করেছে এবং পরিস্থিতির জটিলতার উপর গুরুত্বারোপ করাও জরুরি। লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম সহ কয়েকজনকে হত্যার অভিযোগে মামলার আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তার ছেলের সাথে লন্ডনের গ্যাংস হিল এলাকার আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঈদের নামাজ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, সাংবাদিক সৈয়দ আনাস এবং পরিচিতদের সাথে কুশল বিনিময় করছেন। এ ব্যাপারে গণমাধ্যমকে সাংবাদিক আনাস জানান, যুক্তরাজ্যে অধ্যয়নরত ছেলের সাথে ঈদ করতে বেলজিয়াম থেকে লন্ডনে গিয়েছেন হাসান মাহমুদ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া গোষ্ঠী। তাদেরকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভারত সরাসরি অপরাধীদের আশ্রয় দিয়েছে। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। মায়ের ডাকের আয়োজনটি ছিল ঈদ উপলক্ষে, কিন্তু সেখানে কোনো আনন্দ ছিল না। ছিল ভাইহারা বোনের কান্না আর স্বামীহারা স্ত্রীর আহাজারি। আমাদের মনে হয় যাতে ঈদ না আসুক, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। গুম খুনের মাধ্যমে যারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, তাদের আর রাজনীতি করতে দেয়া হবে না বলে সাফ জানান এই উপদেষ্টা। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না। কত হাজার গুম হয়েছে এই পরিসংখ্যান চাই না। যারা আমাদের ভাইদের খুন করেছে, গুম করেছে, আমরা তাদের দেখতে চাই, বললেন মায়ের ডাকের এই সংগঠক। আমরা শুনতে চাই না যে অনেকজন মানুষকে বুড়িগঙ্গায় নাশিতারক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে চাই তাদেরকে কারা টর্চার করেছে। খুনিরা যে বাহিনীতেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করে প্রত্যেককে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন মাহফুজ আলম। যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন
তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলেই। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ভিন্ন এক পরিবেশে এবার কাশিমপুর কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করলেন স্বজনরা। কোনো ভোগান্তি ছাড়াই ছিল বাসায় রান্না করা খাবার দেওয়ার সুযোগ। দর্শক, গাজীপুর থেকে ফিরে বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। গান বাজনার মধ্য দিয়ে এভাবে ঈদ উদযাপন করছেন কাশিমপুর কারাগারের বন্দীরা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ ঠান্ডা শরবত আর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বন্দীদের স্বজনদের। শরবত দিছে, ফুল দিছে, বেলুন দিছে। সবাইকে নিয়মভাবে ঢুকতে দিচ্ছে, নিয়মভাবে বের করতেছে। এছাড়া ভিন্ন ভিন্ন বুথের মাধ্যমে বন্দীদের জন্য বাসায় রান্না করা খাবার আর নগদ টাকা গ্রহণ করা হয়। নিয়ম মেনে এক এক করে কাশিমপুর 2 মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে পেরে খুশি স্বজনরা। ছেলে এনে 1.5 মাস ধরে ছেলেরা দেখা করতে আসছে। স্লিপ করে ভিতরে যে কারারক্ষীর নাম আর কত নম্বরে থাকে ওই ঠিকানাগুলো বলা লাগে। স্বজন এবং কারাবন্দীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের চেষ্টা কারা কর্তৃপক্ষের। অবস্থানত বন্দীদের মাঝ থেকে যারা আছে প্রায় 2327 জন আমাদের আছে, তার মধ্যে 1000-এর উপর ছাড়িয়ে যাবে টোটাল সাক্ষাৎ সংখ্যা। একইভাবে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ভিআইপি দণ্ডপ্রাপ্ত সহ অন্য বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করা সহ বাসার খাবার দেওয়ার ব্যবস্থা রাখা হয়। খুব সুন্দর শৃঙ্খলার মাধ্যমে সবাই খাবার বিতরণ করতে পারতেছেন। তাদেরও একটা সিকিউরিটির ব্যাপার আছে, খাবার দাবার চেক করে সবাই দিতেছে। এই কার্যক্রম চলে টানা সকাল থেকে বিকাল পর্যন্ত, যাতে এখানে আসলে মনে না করতে পারে যে তাদের প্রতি আমরা ভিন্ন কোনো আচরণ বা ভিন্ন কোনো দেখাই, সেজন্য আমাদের সর্বোত্তম চেষ্টা থাকে। আর কাশিমপুর 2 কেন্দ্রীয় কারাগারে সব মিলিয়ে বন্দীর সংখ্যা 2327 জন। দীপু শিকদার, 21 টেলিভিশন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুর। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঈদেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন, রাফা খালি করার নির্দেশ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। শহীদদের আকাঙ্ক্ষার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই শেষ হয়নি বলে জানালেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মৌলভীবাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে মানবিক বাংলাদেশ গড়তে হবে। এবং নির্দ্বিধায় নিঃসংকোচে বলছি, আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না। আমরা সবাই মিলে, সব দল ধর্ম জাত মিলে আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। লড়াই শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে। জরুরি মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারে পৌঁছেছে 55 সদস্যের বাংলাদেশি উদ্ধারকারী ও চিকিৎসা দল। 15 মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশের সহায়তাকারী দল দুপুর 2টায় মিয়ানমারের রাজধানী নেপিদো বিমানবন্দরে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে 4.2 মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা পণ্য, তাঁবু এবং শুকনো খাবার। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর এট লার্জ চতুনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এর আগে বাংলাদেশ প্রথম দফায় 2টি ফ্লাইটে 16.5 মেট্রিক টন ত্রাণ পাঠায়। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থী। শিশু কিশোর থেকে শুরু করে বড়দের পদচারণায় মুখর হয়ে ওঠে এই বিনোদন কেন্দ্রটি। রাজধানীবাসীর পাশাপাশি ঢাকার বাইরে থেকে অনেকে এখানে আসেন ঈদের আনন্দ উপভোগ করতে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রাজধানীবাসীর অন্যতম আকর্ষণীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই ছুটে আসেন এখানে। বাচ্চাকে নিয়ে একটু আনন্দ উল্লাস করার জন্য চিড়িয়াখানাতে আসছে আর কি। এই প্রথমবার আসলাম, আমার ছেলেকে নিয়ে অবশ্যই ভালো লাগছে। সব পরিবারের ফ্যামিলি সহ এখানে নিয়ে এসেছি, অনেক আনন্দ হইতেছে। নোয়াখালী থেকে প্রথম আসছি, চিড়িয়াখানায় আসি খুব আনন্দ উপভোগ করতেছি। বিভিন্ন পশু পাখির সমাহার শিশু কিশোরদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তোলে। তাই নাগরিক জীবনের ব্যস্ততার অবসরে অনেকেই সন্তানদের নিয়ে আসেন চিড়িয়াখানায়। ভালো মজা করেছি, আমরা বাঘ দেখছি, ভাল্লুক দেখছি, পাখি দেখেছি, সিংহ দেখেছি, ভাল্লুক দেখেছি, পাখি দেখেছি, অনেক কিছুই দেখতে চাই।
যেরকম চিতাবাঘ, জলভাস, তো অনেক কিছু দেখতে চাই। প্রবেশমুখের যানজট আর তীব্র গরম উপেক্ষা করেই দর্শনার্থীরা ঈদ আনন্দ উপভোগ করেন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে কিছুটা বেড়েছে রাজধানীর বায়ুমান। আইকিউইআরে দূষিত শহরের 124টি দেশের মধ্যে আজ নবম অবস্থানে ঢাকা। এদিকে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাকির আরজু রিপোর্ট। ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। কমেছে বায়ু দূষণের বড় উৎস যানবাহন, কলকারখানাও বন্ধ। তবুও তেমন একটা অগ্রগতি নেই নগরীর বায়ুতে। মঙ্গলবার বিশ্বের 124টি শহরের মধ্যে বায়ু দূষণের নবম স্থানে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইআরের মানসূচকে ঢাকার গড় বায়ুমান 152, গতকাল যা ছিল 156-তে। এ মানকেও অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। খোলামেলা পরিবেশে চলাফেরা করতে, যাতে সবাই ভালোভাবে ঘুরতে পারে এবং ঈদটা বায়ু দূষণটা কমে। মানুষ এখন যাতায়াত খুব কম, গাড়ি এত খুব কম আছে, মানুষ খুব কম আছে। এ সময় যারা বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যে সময় বায়ু দূষণ বেড়ে যায় তারা ঘর থেকে বের হলে মাস্ক পরে বের হোক। কী কী সতর্কতা নেবে সেটিও যদি কর্তৃপক্ষ প্রতিদিন সকালবেলার সংবাদ বা গণমাধ্যমগুলোর মাধ্যমে মানুষকে জানিয়ে দেয়, তাহলে কিন্তু মানুষ সেই অনুযায়ী সচেতন হতে পারে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। আইকিউইআরের তথ্য অনুযায়ী দূষণের শীর্ষে রয়েছে কাঠমান্ডু। বিশ্বের সবচেয়ে কম দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ শোভাযাত্রা নিয়ে হেফাজতের প্রতিক্রিয়া, মূর্তিবাদী সংস্কৃতি ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে। ধর্মীয় উগ্রবাদ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং, মন্তব্য প্রেস উইংয়ের। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গোষ্ঠী বললেন মাহফুজ আলম। এবং কাশিমপুর কারাগারে ভিন্ন রকম ঈদ আয়োজন, বন্দী ও স্বজনদের ভোগান্তিহীন সাক্ষাৎ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর সেই সাথে দর্শক, চোখ রাখুন 21-এর পর্দায় আমাদের ফোনো লাইভ স্টুডিও কনসার্টের আয়োজনে। 21-এর সাথেই থাকুন।